আইপিএল 2026-এর প্লেয়ার রিলিজ প্লেয়ার রিটেনশন শুরু হয়ে গেছে। আর কলকাতা নাইট রাইডার্সের ঘরে নাকি ক্যাম্পে নাকি কে এল রাহুল শোনা যাচ্ছে, এরকমটা খবর আসছে। কলকাতা রিলিজ করবে ভেঙ্কটেশ আইয়ার সহ আরো কিছু প্লেয়ারকে, স্পেন্সার জনসন, কুইন্টেন ডিকক থেকে শুরু করে সবাইকে। কিন্তু তার মাঝে আমার কিছু মনে পড়ছে এমন কিছু প্লেয়ারের কথা যারা কলকাতা টিমে ছিল কিন্তু তাদেরকে কলকাতা সেরকমভাবে ইউজ করতে পারেনি বা কলকাতা রিলিজ করে দিয়েছে। আর বর্তমানে তারা এখন প্রত্যেকটা টিমের বা সেই টিমের হয়তো লেজেন্ড হয়ে গেছে, নইলে ক্যাপ্টেন হয়ে গেছে, নইলে আরো কিছু। তো আজকের এই ভিডিওতে আমি ঠিক করলাম সেই সব প্লেয়ারের একটা দুটো প্লেয়ারের কথা আমরা জানি বা সেই প্লেয়ারগুলোকে অ্যাটলিস্ট মনে করার চেষ্টা করি কারা ছিল। তো প্রথমেই যদি আমার মনে আসে তাহলে সে হচ্ছে ক্রিস গেল, যাকে কলকাতা 2009 সালে তাদের ক্যাম্পে এনেছিল। 2009 থেকে 2010 সাল পর্যন্ত কলকাতার ক্যাম্পে কেকেআরে ক্রিস গেল ছিল। সবাই আশা করেছিল কলকাতার ব্যাটিং এ ঝড় আসবে, কিন্তু দুর্ভাগ্যবশত গেলের সাথে সময়টা বেশি জমলো না। 2009 থেকে 2010 পর্যন্ত গেল মাত্র 16টা ম্যাচ খেলেছে, কিন্তু রান করেছে 463 রান, আর স্ট্রাইক রেট 141। হ্যাঁ, সেটা তখনকার মতন খারাপ নয়, কিন্তু রানটা হয়তো একটু কম হয়ে গেছে। এরপর কেকেআর তাকে ছেড়ে দেয়, আর সেখান থেকেই শুরু হয় ইউনিভার্স বর্ষের জার্নি। আরসিবিতে গিয়ে গেল পরিণত হয় টি-20 দানবের মতন। 2011 সালে 608 রান আর স্ট্রাইক রেট 183। 2012 সালে 733 রান, দুটো সেঞ্চুরি আর 7টা 50। আইপিএল এ এখনো পর্যন্ত ক্রিস গেলের রান হয়েছে 4965, স্ট্রাইক রেট 148, তার মধ্যে 6টা সেঞ্চুরি। আর না বললেই নয়, পুনে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে 66 বলে সেই 175-এর কিংবদন্তি ইনিংস আমাদের সবার মনে আছে। তাই কেকেআর এর সাথে ইউনিভার্স বর্ষের না জমলেও কেকেআর ছেড়ে দেওয়ার পর আরসিবিতে গিয়ে ইউনিভার্স বর্ষকে সবাই চিনতে পেরেছিল, আর ওয়ার্ল্ড তার কাছে মাথা নত করেছিল। এরপরে যদি আসি তাহলে বলতে হবে বা আমাদের চলে যেতে হবে 2014 থেকে 2017-এর মধ্যে। নামটা ছিল সূর্যকুমার যাদব। হ্যাঁ, যিনি এখন বর্তমানে ভারতের টি-20-র ক্যাপ্টেন। সেও একসময় কলকাতার হয়ে খেলে গেছিল, কিন্তু কলকাতা তাকে ঠিক করে ইউজ করতে পারেনি। কলকাতার ব্যাটিং অর্ডার হিসেবে তার জায়গা ছিল অনেক নিচে, মিডিল অর্ডারে বা লোয়ার মিডিল অর্ডারে। 4 বছর কেকেআরে খেলে তার রান ছিল মাত্র 608 আর স্ট্রাইক রেট 131। ফান ফ্যাক্ট, কলকাতার ক্যাম্পে যখন ছিল সূর্যকুমার যাদব, তখন নাকি গৌতম গম্ভীর তার স্কাই নামটা আবিষ্কার করেছিল, সূর্যকুমার SKY। সো এটা সূর্যকুমার যাদব নিজে তার পডকাস্টে বলেছে। তো স্কাই নামটা কিন্তু কলকাতার ক্যাম্প থেকে এসছে প্রথম। তারপরে 2018 সালে যখন কলকাতা তাকে ছেড়ে দেয় এবং সে আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্সে হয়ে খেলা শুরু করে, তখন তার স্কাই এর রান পুরো ঘুরে যায়। 2018 সালের আইপিএলে 512, 2019-এ 424, 2020 থেকে 480 রান, আর 2022-এ মাত্র 4 ম্যাচের মধ্যেই 303 রান করে গেছে। নাম্বার 1 টি-20-র ব্যাটসম্যান। 2022 সালে টি-20 ওয়ার্ল্ড কাপের দারুণ স্ট্রাইক রেটে রান, আর সারা দুনিয়া জানলো যে স্কাই হ্যাজ নো লিমিট। তো কলকাতা ছেড়ে দেওয়ার পর স্কাইয়ের শুক্লা শট থেকে শুরু করে স্কাইয়ের যে পোটেনশিয়াল সেটা পুরো ইন্ডিয়া দেখতে পেরেছে, আর আজ সেই সূর্যকুমার যাদবই ইন্ডিয়াকে লিড করছে। এর পরের নামটা যদি আসা যায় তাহলে এটা আমার খুবই কাছের শুভমান গিল, দ্য প্রিন্স অফ ইন্ডিয়া। বিরাট কোহলির পর কাউকে যদি তার উত্তরসূরি হিসেবে দেখা হয় তাহলে সে হচ্ছে শুভমান গিল। আর সে ছিল কেকেআর এর কাছে, সে ছিল কলকাতার ক্যাম্পে, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে সেরকমভাবে ইউটিলাইজ করতে পারেনি কলকাতা। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ থেকে যখন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিতল, সেখান থেকে পৃথ্বী শ, ঋষভ পান্ত আর শুভমান গিল, এই বড় বড় 3টে নাম বেরিয়ে এসেছিল। আর তার সাথে কলকাতা নাইট রাইডার্স শুভমান গিলকে প্রথম চান্স দিয়েছিল 2018 সালে, তার ডেবিউ করিয়েছিল। কিন্তু কেকেআর তাকে প্রায় ওপেন না করতে দিয়ে মিডিল অর্ডারে নামাতো, যার ফলে সে তার পুরো খেলা দেখাতে পারতো না। কিন্তু শুভমান গিলের মধ্যে যে কি পোটেনশিয়াল আছে, যে যা ক্লাসি ব্যাটসম্যান, তার কয়েকটা শট এবং তার পারফরমেন্স দিয়ে সে হামেশাই বোঝানোর চেষ্টা করত। আর এখনো পর্যন্ত শুভমান গিল বলে কলকাতাকে সে এখনো মিস করে, আর সে জানতে চায় কেন কলকাতা তাকে রিলিজ করে দিয়েছিল। 4টে সিজনে তার টোটাল মোট রান ছিল 1417, স্ট্রাইক রেট 123, আর অ্যাভারেজ ছিল 31.5। খারাপ নয়, কিন্তু স্ট্রাইক রেটের জন্য হয়তো কলকাতা তাকে ছেড়ে দিয়েছে বা অন্য কোনো কারণে। 2022 সালে যখন মেগা অকশন হয়েছিল, কেকেআর তাকে রিলিজ করে দেয়, আর সেই সময় গুজরাট টাইটেন্স তাকে কিনে নেয়, আর সেখান থেকেই একটা নর্মাল প্লেয়ার গিল প্রিন্স হওয়া শুরু করে।
2023 সালে আইপিএলে তার রান হয় 890, অরেঞ্জ ক্যাপ উইনার, 3টে সেঞ্চুরি আর 157 স্ট্রাইক রেট। ফাইনালে 60 বলে 129 করেছিল এমআই এর বিরুদ্ধে। আর আন্তর্জাতিক ক্রিকেটে ডাবল সেঞ্চুরি, আর টি20 সবাইতে সেঞ্চুরি রয়েছে। তো গিল প্রমাণ করে দিয়েছে যে কেকেআরে তার শুরুটা ভালো না হলেও গুজরাট টাইটেন্সে গিয়ে সে রাজত্ব করা শুরু করে দিয়েছে। বর্তমানে তিনি গুজরাট টাইটেন্সের ক্যাপ্টেন আর ভারতের টেস্ট ক্যাপ্টেন। তো কলকাতা তার পোস্টার বয়কে হারিয়ে দিয়েছে, যে গিল হতে পারত। এরপরে যার নাম আসে সে হচ্ছে কুলদীপ যাদব। স্পিনের ওয়েপেন যাকে বলা হতো, সুনীল নারিনের পরে কলকাতার পোস্টার বয় স্পিনের তিনি ছিলেন কুলদীপ যাদব। 2016 থেকে 2019 পর্যন্ত কেকেআর জার্সিতে 56 ম্যাচে 51টা উইকেট। কিন্তু 2020-21 হঠাৎ তার ফর্ম হারিয়ে যায়, তাকে দলে বসিয়ে রাখা হয়। কারণ কিছুই না, কারণটা হচ্ছে আরসিবির বিরুদ্ধে যখন কলকাতা ম্যাচ খেলছিল তখন উইনিং পজিশনে ছিল কলকাতা, আর একটা ওভারে মঈন আলী তাকে প্রায় 25 থেকে 26 রান দিয়ে দিয়েছিল। আর সেখান থেকেই তার ফর্মে ডেন্ট লাগে। সে তার নিজের ইন্টারভিউতেও বলেছে যে সে কোনোদিনও ভাবতে পারেনি যে সে এত মার খাবে আর কলকাতা তার জন্য এরমভাবে হেরে যাবে। আর সেখান থেকেই তার ফর্ম ডিপ হওয়া শুরু করে, আর সে এমন ডিপ হলো যে কলকাতার জার্সিতে সে আর খেলতে পারলো না। কিন্তু তারপরে গিয়ে দিল্লি ক্যাপিটালসে গিয়ে 2022 সালে 21 উইকেট, ইকোনমি 8.4 আর বেস্ট 4 উইকেটে মাত্র 14 রান দিয়েছে। পরে আবার ভারতীয় টিমে ফিরে এসে সে মেইন স্পিনার হয়ে যায়। আর বর্তমানে কুলদীপ যাদবকে ছাড়া তোমরা কোনো ম্যাচই ইন্ডিয়ার ভাবতে পারবে না। তাই এখন কুলদীপ যাদব এতটাই বড় প্লেয়ার হয়ে গেছে, কিন্তু কলকাতা তাকে হয়তো হারিয়ে ফেলেছে। তো এই ছিল 4টে বড় বড় নাম যাদের কলকাতা এখনও মিস করে। পার্সোনালি আমার শুভমান গিলকে নিয়ে বেশি কষ্ট লাগে, বিকজ হি ওয়াজ আওয়ার পোস্টার বয়। তো আজকে এতটাই। আইপিএল শুরু হওয়ার আগে, আইপিএলের অকশন শুরু হওয়ার আগে এই ভিডিওটা আমার খুব বানানোর ইচ্ছা ছিল, তাই দ্যাটস ইট। স্টে টিউন অ্যান্ড সাবস্ক্রাইব মাই কিকফুট টিভি।